আজকে মইনিয়া যুব ফোরাম কর্তৃক আয়োজিত পরিবেশ বিষয়ক কনফারেন্স দ্য রোল অফ ইয়ার্থ টু এনভায়রনমেন্টাল প্রিজারভেশন। আমরা মইনিয়া যুব ফোরাম প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমাদের মইনিয়া যুব ফোরামের সম্মানিত প্রতিষ্ঠাতা তিনি সবসময় পরিবেশ বিষয়ক যে আমাদের দায়িত্ববোধ সেটিকে সবসময় গুরুত্ব দিয়েছেন। এই কারণ হচ্ছে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি তার জীবনের দিকে লক্ষ্য করি, তিনি সবসময় সচেতন ছিলেন আমরা যেন পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল থাকি, আমরা যেন বেশি বেশি গাছ লাগাই এবং আমরা যেন বৃক্ষ নিধন না করি অকারণে। সেই সুন্নাহ অনুসরণেই আমাদের মইনিয়া যুব ফোরামের সম্মানিত প্রতিষ্ঠাতা সারা বাংলাদেশে আমরা দেখেছি যখন বর্ষা মৌসুম আমরা সারা বাংলাদেশে ট্রি প্ল্যান্টেশন করেছি, মইনিয়া যুব ফোরাম সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে এবং সেখান থেকেই আমরা আন্তর্জাতিক পর্যায়েরও স্বীকৃতি অর্জন করেছি। কবি নজরুল বলেছেন, ওই নতুনের কেতনুরে কালবৈশাখীর ঝড়। তিনি নতুনের জয়গান গেয়েছেন, আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে। তরুণরা যদি জাগে, তরুণরা যদি সচেতন হয়, তাহলে নতুন সমাজ গড়তে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে সংগঠনটি করেছিলেন হিলফুল ফুজুর, তরুণ সমাজ। আমি তরুণদেরকে বলবো, পরিবেশ রক্ষা এবং পরিবেশ সচেতনতায় তরুণদের এগিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি মনে করে যে কালকে কিয়ামত হবে, তোমার হাতে একটি চারা গাছ আছে, তুমি অন্ততপক্ষে এই চারা গাছটি রোপণ করো। আমাদের পরিবেশ রক্ষা করার দরকার নেই, ধ্বংস না করলে হলো। আমরা গাছ রোপণ করার দরকার, গাছ না কাটো। পরিবেশ তখনই কিন্তু ততক্ষণ পর্যন্ত শান্ত থাকে যতক্ষণ পর্যন্ত আমরা তাকে বিরক্ত না করব। তা আমরা আশপাশে চলতে ফিরতে, আমরা যারা স্টুডেন্ট আছি, আমরা যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে আছি, যারা পরিবেশে থাকি, আমরা যদি পরিবেশ দূষিত হয় সেই ধরনের কোনো কাজ আমরা করব না। বিশেষ করে পলিথিন, আমরা জানি যে আমাদের কার্যকরী সভাপতি এখন আমাদের এখানে একটি শিক্ষা সামগ্রীর একটি বিষয় থাকবে, যেটা আসলে অনেক বেশি পরিবেশ বান্ধব, চমৎকার একটি বিষয় তিনি উপস্থাপন করবেন। আশা করি মইনিয়া যুব ফোরাম সাংগঠনিকভাবে যখন আগামীতে যখন কাজ করবে, আরও বেশি উদ্যম নিয়ে, আরও বেশি পরিকল্পিতভাবে, আরও বেশি সাংগঠনিকভাবে সারা দেশে এই কার্যক্রমকে ত্বরান্বিত করবে এবং পরিবেশ সংরক্ষণে মইনিয়া যুব ফোরাম বাংলাদেশের একটি অন্যতম সংগঠনে পরিণত হবে, এটি আমার বিশ্বাস। We Mainia Youth Forum are planning on making these pens. All of our members will be making them, and then we will be distributing them, selling them, giving them to universities. And these are parts of our Pen to Plant campaign. These pens consists of paper, they're made out of paper, and they have a seed within them. Once the ink of the pen finishes off, you can plant the pen into the ground, and in 7 days a tree will blossom from that plant, from this pen. আরেক নতুন জিনিস স্বপ্ন ভাবিনি আপনার আমরা তো লিখে কলম ফেলে দিই, এটা আপনি ফেলে দেবেন, এটাকে আপনি লাগায় দেবেন, ইনশাআল্লাহ পানি দেবেন, এক সপ্তাহের মধ্যে থেকে গাছ বেরিয়ে যাবে। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। We Mainia Youth Forum are planning on making these pens. All of our members will be making them, and then we will be distributing them, selling them, giving them to universities. And these are parts of our Pen to Plant campaign. These pens consists of paper, they're made out of paper, and they have a seed within them. Once the ink of the pen finishes off, you can plant the pen into the ground, and in 7 days a tree will blossom from that plant, from this pen. আরেক নতুন জিনিস স্বপ্ন ভাবিনি আপনার আমরা তো লিখে কলম ফেলে দিই, এটা আপনি ফেলে দেবেন, এটাকে আপনি লাগায় দেবেন, ইনশাআল্লাহ পানি দেবেন, এক সপ্তাহের মধ্যে থেকে গাছ বেরিয়ে যাবে। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। মাইনিয়া যুব ফোরাম, যে শব্দটি বলল, নিজের মতো করে ভালোবাসার ভিতর দিয়ে, প্রেমের ভিতর দিয়ে মানুষকে নিজেকে উৎসাহ করা, সার্থক হোক, সব কিছু ভালো হোক, সব কিছু ভালো, আমাদের জীবন কল্যাণময় হোক। প্রকৃতির তো খালি প্রাণ নাই,
এজন্য সহজ করে এই প্রকৃতি মানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ তো নিজে এভাবে আবির্ভূত হন না, তিনি নিজেকে প্রকাশ করেন তার সৃষ্টির ভিতর দিয়ে। এবং তার সবচেয়ে উন্নত সৃষ্টি হচ্ছে মানুষ, আর তাদের মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর অন্যান্য রসুল নবী এবং তাদের উত্তরাধিকারী সত্যিকার যাদেরকে আমরা আমাদের অঞ্চলে পীর মাশায়েখ ওলি আল্লাহ বলি। আল্লাহ তাআলা হচ্ছেন আল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সৌন্দর্যময় সত্তা। আল্লাহ খালি সুন্দর না, আল্লাহ সৌন্দর্যময়। আল্লাহ প্রেমিক না, আল্লাহ প্রেমময়। আল্লাহ জ্ঞানী না, তিনি জ্ঞানময়। এরকম সমস্ত কিছু তার থেকে। তাসাউফের সুফিবাদের দুটো বড় দিক, একটা হচ্ছে খেদমাত আর একটা হচ্ছে আদব। আমার অবাক লাগতেছে যে একটা আধ্যাত্মিক ঘরানা, একটা প্রতিষ্ঠিত ঘরানা, তারা এবং তাদের উদ্যোগে তার দুই সুযোগ্য সন্তান জীবনের রিস্ক নিয়ে এই বন্যা প্লাবিত অঞ্চলে কিভাবে ত্রাণ বিতরণ করতেছে। আপনি ক্ষুধার্ত লোকের কাছে তাকে আপনি আল্লাহ আল্লাহ বলবেন, সে তো রিসিভ করতে পারবে না। স্বামী বিবেকানন্দ নামে একজন বড় সন্ন্যাসী ছিলেন হিন্দুদের। উনি বলছেন যে তোমরা ক্ষুধার্ত মানুষের কাছে বেদ গীতার কথা বলো না, তাকে খাবার দাও। অসাধারণ কথা, ভাবা যায় না। ইসরাফিল সিংহা বাঁচতেছে, আপনি নিশ্চিত জানেন কিয়ামত হয়ে যাচ্ছে, তারপরে গাছ থাকলে তুমি গাছকে লাগাও। আমি যখন পরিবেশের উপরে বিদেশে এই হাদিসের রেফারেন্স এক্সপ্লেনেশন দেই, তো অবাক বিষয় তাকিয়ে থাকে যে এরকম কথা ইসলাম বলেছে ১৫০০ বছর আগে। সে একজন মরুচারী মানুষ, তার মুখ থেকে বেরিয়েছে। অন্তত তার মুখ থেকে বলেন নাই, মোহাম্মদ এমন কিছুই বলেন না, তিনি যেতে কিছুই বলেন না, যাকে থেকে বলানো হয় তাই তিনি বলেন। সারা পৃথিবীতে এখন সবচেয়ে বড় বিপর্যয় যেটা, সেটা হচ্ছে পরিবেশগত বিপর্যয়। এইটাকে একজন আধ্যাত্মিক লোক, আধ্যাত্মিক ঘর, যারা দেহ থেকে আত্মাকে গুরুত্ব দেয়, সেইখান থেকে এই বিষয় বেরিয়ে এসেছে। কারণ যদি আপনার আত্মা যদি সুস্থ না থাকে, দেহ সুস্থ থাকবে না। পরিবেশ যদি ভালো না থাকে, আপনি ভালো থাকতে পারবেন না। As young people, you have a special opportunity to shape your present and your future by deciding how to focus your mind and your life's energy. You can choose to focus on and deepen your awareness and appreciation for the magnificent beauty of nature all around you and for its kindness in supporting your life and the life of everyone you love. And you can choose to make your life a homage to that beauty by honoring it, protecting it, and helping others see that beauty. In doing so, you can help preserve the earth for your community and for future generations and contribute to a legacy of peace. That legacy of peace and preservation is of absolute vital importance. While you may not have caused the problems that plague our earth today, you have a unique opportunity to change the trajectory of our planet and infuse the world with the light and energy of Allah. That hope and goodwill that you hold in your hearts is there for you to nurture and share with your family and your community. What better way to share that hope and honor the mercy and grace of Allah than to turn your efforts to preserving the natural world around you? It is a gift for your own soul and the souls of countless future generations. এই যে ঝড় তুফান টর্নেডোগুলা সমস্ত কিছু কিন্তু ওই দিক দিয়েই বেশিরভাগ এসে এই বন, এই সুন্দরবন আমাদেরকে রক্ষা করে। বনের উপরেই কিন্তু যত ঝড় তুফান প্রোটেক্ট মানে পুরো দেওয়া দেশের মানুষেরকে সেভ করার জন্য। আল্লাহ কত বড় আমাদের জন্য এহসান করছেন, আলহামদুলিল্লাহ। এই একটা সুন্দরবন দিয়ে আমরা আল্লাহর পক্ষ থেকে একটা এহসান পেয়েছি। তো আমরা যেন প্রত্যেকেই যেন প্রতি বছর আমরা যখন গাছ লাগানোর মৌসুম হয়, বর্ষাকাল, আমরা যেন প্রত্যেকেই যেন 10টা করে গাছ লাগাই। Over 1,400 years ago, Islamic teachings set forth guidance to ensure the care and sustainability of the environment, which were translated into practical practice by Islamic jurisprudence. Islam directs Muslims to care for the earth by removing waste and pollution. Islam's ultimate goal in preserving and constricting the environment is to achieve the benefit
of all good servants. May Allah inspire us to work collectively. Hello everyone. Today we are coming to you from the Moinia Youth, the conference held by Moinia Youth Forum on the role of the youth in environmental preservation. The goal being preservation, the key word being preservation and youth. We are Moinia Youth Forum and we understand that it is difficult for us to change the paradigms of the current world that we live in. But what we can do is we can try to protect and preserve what we have. We cannot bring back the things that have been that are gone at this moment, the animals that have gone extinct, or the trees that have been cut down. But what we can do is preserve the ones that we have. And from this we see a teaching, a legacy of preserving from our mentors and our teachers and our murshids. As we can see that years past, we saw that the Sufi saints used to sit under old trees, and when their followers used to come to them, they would make sure that the followers know that this tree needs to be protected, even after the saint is gone. And we see examples of this all across Bangladesh. Even in Mazbanda Darbar Sharif in Khiram, we see that the tree that Ghulam Rahman Baba Bhandari sat under and did his meditation, did his riyaza, it is still there, it is preserved. It is just a simple, a very simple, ordinary tree. But because of the saint and his words, the tree is still there. So us, we, Moinia Youth Forum, we follow the pathway of Sufism. And this is a teaching that we can see across all Sufis all around the world. So I hope that all of us all around the world hearing this message, who love Allah or who love God or who even believe in humanity, will try to protect the environment, will try to protect and plant trees.